আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে এসেছি হাসিনাস ব্লগস থেকে। আমি হাসিনা। এখন আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুরে এসে দেখি এসেছিলাম একটা কাজে। যাই হোক, এখন আমান্তার বাবা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। সে বলে সে কিছুই চিনে না, কিছুই জানে না, কোথায় খাবার পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, কোথায় রিসোর্ট আছে ভালো ভালো, কোথায় ঘোরার জায়গা আছে, সে কিছুই জানে না। এখন সে বলছে ইসমাইল ভাইকে যে গাড়িটা ঘুরিয়ে এখানে নিয়ে যেতে। এখন দেখতে চাই কোথায় নিয়ে যায় আমান্তার বাবা আমাদের। প্রত্নতত্ত্ব ভবন। তো দেখি আমান্তার বাবা আমাদের কোথায় নিয়ে যায়। ঢাকা শহরে তেমন একটা দেখতে পাওয়া যায় না, দ্যাটস ওয়াই কৃষ্ণচূড়া গাছ ছোট বাচ্চারা বা এখনকার যুগের মানুষ তেমন একটা চিনে না। আগে তো কৃষ্ণচূড়া অনেক ভাইরাল একটা ফুল ছিল, সবাই কৃষ্ণচূড়া নিয়ে কবিতা লিখতো, গান লিখতো, অনেক রকমেরই ছিল। কিন্তু এখন কৃষ্ণচূড়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, কৃষ্ণচূড়া এটাও মনে হয় কি গাছ জানি না, গাছগুলি খুব সুন্দর আর বিল্ডিংগুলিও খুব সুন্দর। আন্ডার কনস্ট্রাকশন আছে বিল্ডিংগুলি, অনেক বিল্ডিং এদিকে আন্ডার কনস্ট্রাকশন। এদিকের এলাকাগুলি খুব ভালো, নিরিবিলি, একেবারে দূষণ মুক্ত এলাকা, কিন্তু মেইন ঢাকা থেকে অনেক দূরে হয়ে যায়। আমান্তার বাবার অফিস অনেক দূরে। এখানে তো সব ফলের দোকান দেখতে পাচ্ছি। এখানে তো ফলের দোকান। ওটা কি ডিম চপ নাকি? হ্যাঁ, কোন দোকানে নিয়ে যায় দেখি আমাদের আমান্তার বাবা। এটা মনে হয় রাতে খোলে সাদির বাপ। এখানে অনেক ফুড কোর্ট দেখতে পাচ্ছি, চটপটি ফুচকা, বসারও অনেক সিস্টেম করা আছে সামনে। আমাদেরকে মনে হয় ভাইরাল কোনো দোকানে নিয়ে যাবে। ও সুন্দর সুন্দর দোকান। সন্ধ্যায় মনে হয় এই রাস্তাটা খুব হয়, জমজমাট হয় না? সাজের বাতি দোকানটা সুন্দর। অনেক দোকান এখানে বন্ধ, মেবি সন্ধ্যার পরে খুলবে। এখানে না একটা মেয়ে ওই যে পিঠা টিঠা বানায়, হাঁসের মাংস পিঠা। কোন দোকান পিছনে? না, লোকেশনটা দিছে এইদিকে, কিন্তু এখন তো 5টা-6টার পরে না, মাগরিবের পরে না। আপনারা কি বানান? ফুচকা? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। না অজ্ঞতা, আমাদের খাওয়া হলো না। লোকেশন পাওয়া গেছে ঠিকই, কিন্তু সেই মেয়েটি দোকান খোলেনি। হালকা পাতলা কে শুনিয়া না। পরিশেষে আমান্তার বাবা আমাদেরকে নিয়ে এলো এই যে সামনে মেট্রো রেল। এই যে তো এখানে নিয়ে এলো। এখানে লুচি ভাজা হচ্ছে আর এখানে কাবাব পোড়ানো হচ্ছে। এটা কি কাবাব? চিকেন উইংস। ও, চিকেন উইংস বানানো হচ্ছে। আমরা এখন স্ট্রিট ফুডের পাশে আছি। এই যে আমরা এখানে বসে খাচ্ছি। এই যে দুই রকমের 3 রকমের সস। এই যে মুরগি, এই যে আমান্তার বাবা বলেছিল গাড়ির ভিতরে খেতে, কিন্তু গাড়ির ভিতরে খেলাম না। এখানে এই পরিবেশে খুব ভালো লাগলো।
তো এখানে বসে পড়লাম গাড়ি পাশে রেখে। এই যে ইসমাইল ভাইও বসছে, ইসমাইল ভাইকে এখনো দেয়া হয়নি, দিচ্ছে। কি কি সস তোমাদের এগুলি? আমাদের এখানে তেঁতুল, সরিষা আর হলো কাঁচামরিচ, ধনেপাতা। কয়টা পর্যন্ত খোলা থাকে তোমাদের? 11:30। 11:30? আচ্ছা, তোমাদের লোকেশনটা একটু বললে দাও ভিডিওতে। আগারগাঁও নতুন রাস্তা, মহিলা পলিটেকনিক্যালের উল্টা পাশে। আগারগাঁও নতুন রাস্তা, মহিলা পলিটেকনিক্যালের উল্টা পাশে। মহিলা পলিটেকনিক্যালের উল্টা পাশে মীর ফুড অ্যান্ড কাবাব। আচ্ছা, আমি একটু নামটা দেখিয়ে দিই, যারা এখানে আসবে অবশ্যই আসবেন। এই এখন খাবার খেয়ে বলা যাবে কেমন টেস্ট। এদিকে একটু তাকাও, আমান তো একটু তাকাও সুন্দর করে। আমরা খেতে বসলাম, খুব সুন্দর করে দিয়েছে। ফুলকুলুচি গরম, নাও নাও এখান থেকেই নাও। অনেক গরম। আমরা খুব মজা করে খেলাম। আর এই যে বাসার জন্য পার্সেল নিয়ে নিচ্ছি। এই যে আমান্তার বাবার খাওয়া এখনো শেষ হয়নি। এই যে বাসার জন্য লুচি ভেজে নিয়ে নিচ্ছি সাথে। তো এই কল্যাণপুরের কাছাকাছি যারা আছেন আসবেন। এখানে রোড সাইড অনেক, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে রোড সাইড অনেক ফুড কোর্ট আছে। এগুলি সন্ধ্যার পরে খুলবে, কিন্তু আমরা তো সন্ধ্যার পর পর্যন্ত থাকবো না, তাই চলে যাচ্ছি। ওই যে সামনে মেট্রো রেলের স্টেশন না, এখান দিয়ে যায় মেট্রো রেল। তো সবাই ভালো থাকবেন। আর সাডেনলি করা ভিডিও অবশ্যই দেখবেন। হাসিনাস ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে গিয়ে, ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের সাথে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই, টিল দেন, আল্লাহ হাফেজ। এই যে আমরা কুলফি মালাই চাচাকে পেয়ে গেছি, আমরা এই ঘটি থেকে কুলফি মালাই খাবো। এই যে বাবা, এত কুলফি মালাই চাচা, এই যে কুলফি মালাই, খুব সুন্দর। আচ্ছা দেন। হ্যাঁ হ্যাঁ, কুলফি মালাই, মিষ্টির কথা মনে করছি আর মিষ্টি হাজির। এই যে কুলফি মালাই।